এই মুহূর্তে আমি আছি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপে। এই ভিডিওতে আপনাদের দেখাবো সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপ, নিজুম দ্বীপ, তারপরে হচ্ছে ছেড়া দ্বীপ, প্রবাল দ্বীপ। সেন্ট মার্টিনের পশ্চিম দ্বীপ থেকে আমরা এখন যাচ্ছি দক্ষিণ বিচে। এখন ছেড়া দ্বীপের উদ্দেশ্যে বের হয়েছি। এখন যাচ্ছি ছেড়া দ্বীপে, ছেড়া দ্বীপের দিকে রওনা হলাম। মাঝে মাঝে অটো খুঁজতেছি, দাম দরে আসলে হইতেছে না, হইলে আসলে অটোতে উঠবো। ছেড়া দ্বীপ বলতে আমরা কি মেন স্পটে চলে যাবো? নৌকা লাগবে না? সেখানে কতক্ষণ রাখবেন? 1.5 ঘন্টা। সেখানে 1.5 ঘন্টা রাখবেন, যাওয়ার পর থেকে 1.5 ঘন্টা। সেখানে আমাদের যাওয়ার পর থেকে রাখবেন 2 ঘন্টা, আধা ঘন্টা মনে হয় আমরা বোটে নিলাম আর কি। সময় দেন 1 ঘন্টা, সময় দেন 1.5 ঘন্টা আপনারা, মূলত 1.5 ঘন্টা দেন, আমাদেরকে আধা ঘন্টা আমরা বলছি। আমরা ছেড়া দ্বীপের জন্য গাড়ি ঠিক করতেছি। আমরা ছেড়া দ্বীপের উদ্দেশ্যে রওনা দিলাম পশ্চিম বিচ থেকে, সেন্ট মার্টিনের সামনে আদান। আর এখান থেকে আমরা অটো নিছি পশ্চিম দ্বীপ থেকে, অটোর ভাড়া হচ্ছে 700 টাকা। আর এখন আমরা যাবো ছেড়া দ্বীপে। এটা হচ্ছে কেয়া ফুলের গাছ। আর ছেড়া দ্বীপ যাওয়ার পথে আসলে এই গাছগুলো আসলে দেখা যায়, বেশ সুন্দর লাগতেছে আসলে। সেন্ট মার্টিন আসলে নারকেল গাছের পরে এই গাছগুলো আসলে বেশি দেখা যায়। এখানে ছেড়া দ্বীপের স্টেশন আসলে, এখানে অটোগুলা, টমটমগুলা, বাইকগুলা রাখা হয় পার্কিং ছেড়া দ্বীপের। এখন আসলে বাটা চলতেছে, যার জন্য ছেড়া দ্বীপ শুকনো। আর যখন জোয়ার আসবে তখন আসলে আবারও ডুবে যাবে, আলাদা হয়ে যাবে এই পাড়ের সাথে, তখন দ্বীপটা আলাদা হয়ে যায়। এখন হাঁটতে হবে ছেড়া দ্বীপে যাওয়ার জন্য। সো ছেড়া দ্বীপ এখন শুকনো, কিন্তু এখন বাটা চলতেছে, বাটা চললে কিন্তু ছেড়া দ্বীপ শুকনো থেকে হেঁটে ছেড়া দ্বীপ যাওয়া যায়। আর যখন জোয়ার আসবে তখন আসলে নৌকা লাগে। সো এখন নৌকা লাগবে না, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ছেড়া দ্বীপ। আর যদি আপনি নৌকা ছাড়া ছেড়া দ্বীপ হেঁটে হেঁটে যেতে চান তখন আসলে আপনাকে সকাল টাইমে 11টার ভিতরে আসবে। যদি 11টার ভিতরে আসেন তাহলে তখন বাটা থাকে, বাটা থাকলে শুকনো থাকে। দুইটা ওয়েতে আসলে যাওয়া যায়, একটা নৌকা আর একটা হচ্ছে হেঁটে। হেঁটে বলতে যখন বাটা থাকে তখন আপনি হেঁটে হেঁটে ছেড়া দ্বীপ যেতে পারবেন। ছেড়া দ্বীপ প্লাস নিজুম দ্বীপে, নিজুম দ্বীপ, তারপরে হচ্ছে ছেড়া দ্বীপ, প্রবাল দ্বীপ, এদিকে যেতে পারবেন। আর হাঁটার রাস্তা কমাইতে হলে এই দিক থেকে নৌকা দিয়ে আসলে। আর যখন বাটা আসবে, বাটা আসলে তো আর কথাই নাই। এই যে হচ্ছে পার্কিং জোন, এখান থেকে নৌকা নিয়ে তারপর ওইদিকে আসলে ছেড়া দ্বীপ যাইতে হবে। সো আমরা নৌকা নিলাম, নৌকায় উঠতে হবে। আর নৌকা আমাদেরকে নিয়ে যাবে ছেড়া দ্বীপে। এই যে আমাদের টিম মেম্বাররা যাচ্ছে সামনের দিকে। এটা হচ্ছে ছেড়া দ্বীপ। আর এদিকে আসলে ছেড়া দ্বীপের আসলে দুই পাশে আসলে বিচ, এইদিকেও বিচ আছে, আর তারপর এইদিকেও বিচ আছে, এইদিকেও বিচ আছে। আর যখন আসলে জোয়ার আসবে তখন আসলে ওই দিক দিয়ে আসলে আলাদা হয়ে যায়, মানে এটা এইখানটা মিডিলটা আসলে ডুবে যায়। আর ছেড়া দ্বীপটা আসলে কিছুটা মানে থাকে আর কি। এই হচ্ছে এইখানে বিচটা, আসলে বিচ এখন নীরব। সো হাঁটছি ছেড়া দ্বীপে। আমার পিছনে দেখতে পাচ্ছেন বিচ, আসলে অনেক রোদ এখন। সো আমি খেয়া বাগানের পাশ দিয়ে হাঁটছি, আবার ঝাউ গাছও আছে। আর এটা আসলে দ্বীপের শেষ মাথা থেকে হেঁটে ওইদিকে আসলে বের হবো, তারপরে আবার ফিরে যাব। অ্যান্ড এই প্রবাল দ্বীপের, ছেড়া দ্বীপের পরই হচ্ছে প্রবাল দ্বীপ। আমরা এই মুহূর্তে আছি প্রবাল দ্বীপে। অ্যান্ড এই দ্বীপটা, পুরো দ্বীপটা রাউন্ড দিয়ে আসলে ওইদিকে বের হচ্ছি, তারপরে আবার নৌকাতে উঠে চলে যাব। এদিকে বের হওয়া যায়? যাবো না, কেয়া বাগান, হ্যাঁ মাঝে মাঝে ঝাউ গাছ আছে। জঙ্গলে প্রবেশ করে ফেলছে আসলে, খুবই ভয়ানক একটি জায়গা। এখানে নাকি রাসেল ভাইপারও পাওয়া যায় শুনলাম, কি আর কি। সো বিচের ওই পাশ থেকে এই পাশে চলে আসলাম, কেয়া বাগানের মাঝখান দিয়ে। এই হচ্ছে, আবার আমরা বিচে চলে আসছি।
হচ্ছে বিচ, এই বিচে চলে আসলাম। ওই হচ্ছে চেরাদ্বীপ। চেরাদ্বীপ প্রবালদ্বীপ দুইটাই আসলে পাশাপাশি, আর দুইটার ক্যাটাগরি আসলে সেম।